মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো এখন টাইম হয়েছে সকাল 9টা। এর মধ্যে আমার সমস্ত কাজ কর্ম, স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি তোমাদের সামনে চলে এলাম। তো এখন চলে যাব রান্নাঘরে রান্নার জন্যে। তো আজ ভাবছি যে নিরামিষ, মানে ওই সবজি দিয়ে কিছু একটা বানাবো। মানে প্রচণ্ড গরম, মাছ মাংস তেল মশলা কিচ্ছু খেতে ভালো লাগছে না। আর শাশুড়ি মাও আমাদের কাছে খাবে, তো ওই জন্যে সবজি দিয়ে নিরামিষ একটা ঝোল বানাবো, হালকা পাতলা, মানে সবজি দিয়ে ঝোল বানাবো। তো সেই নিরামিষ সবজির ঝোলটা আমি কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক রান্নাটা করার জন্য আমি কি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি আলু, এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি ভেন্ডিটাও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু সজনের ডাঁটাগুলোকে উপরের ছালটা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সমস্ত সবজিটাই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি এক মুঠো সোয়াবিন, সেটাকেও ভিজিয়ে জলটাকে ভালো করে চিপে রেখে দিয়েছি। আর আমি এখানে সরু দানার সোয়াবিনটা নিয়েছি, তো তোমরা চাইলে মোটা দানার সোয়াবিনটাও নিতে পারো। তো চলো প্রথমে কড়াইটা বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর এখানে ভেন্ডিগুলোকে আগে ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলোকে যদি খুব অল্প তেলে একটু ভেজে নেওয়া যায় তাহলে রান্নার সময় ভেন্ডিটা আর গলে যায় না। অনেক সময় কি হয় যে ডাইরেক্ট যদি ভেন্ডিটা আলুর সঙ্গে দিয়ে নাড়াচাড়া করি তাহলে ভেন্ডিটা অনেক সময় গলে যায়, সেটা দেখতে অতটা ভালো লাগে না। তো ওই জন্যে ভেন্ডিটাকে আগে একটু ভেজে নেব, সজনের ডাঁটাটাকেও একটু ভেজে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য আমার ভীষণভাবে প্রয়োজন। তোমাদের সাহায্য ছাড়া আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা তুলে নিলাম। এরপর আমি সজনের ডাঁটাটা ভেজে নেব। আর তোমাদের কাছে আমি তো সেরকমভাবে কিছু লুকাই না, তো আমার বলাই ভালো যে আজকে বাড়িতে সেরকমভাবে কোনো রকম আমার সবজি ছিল না। কারণ তোমাদের দাদাভাই শনিবার বাড়িতে থাকে, তো শনিবার বাজারটা এনে দেয়। তো এই শনিবারে তোমাদের দাদাভাই ডবল ডিউটি করেছে, ওই জন্যে বাজার হয়নি। তো তার আগের শনিবারে বাজার করেছে, তো ওই বাজার দিয়ে আমাকে পুরো 2 সপ্তাহ চালাতে হচ্ছে। ওই জন্য বাজার প্রায় সবজি একদম শেষের দিকে। তো তার জন্য ফ্রিজ খুলে দেখলাম যে কয়েকটা মাত্র ভেন্ডি, সজনের ডাঁটা আর টমেটো আছে। তো আমি ভাবলাম তাহলে এগুলো দিয়েই আজকের দিনটা চালিয়ে নিই। আর যেহেতু শাশুড়ি মা খাবে, শাশুড়ি মা না খেলে হয়তো মানে ডিম করে নিলেই হতো, যেহেতু ফ্রিজে ডিম রয়েছে। কিন্তু ও তো নিরামিষ খায়, ও তো কিছু খায় না, মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো কিছুই খায় না, তোমরা জানো ব্রাহ্মণের বিধবা। তো ওই জন্যে নিরামিষ সবজি কিছু একটা বানাতেই হবে। তো তার জন্যে আমি এই সবজিটা বানাচ্ছি। এই সবজিটার মধ্যে আরও অনেক রকম সবজি দেওয়া যেতে পারে, পটল, কাঁচা কলা, মানে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি দেওয়া যেতে পারে। তো আমার হাতের কাছে এই কটা সবজি ছিল, তো আমি এটা দিয়েই বানিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সজনের ডাঁটাটাও ভাজা হয়ে গেল, সোয়াবিনটাও ভাজা হয়ে গেল। তো তারপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। তো আমি তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। তো দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। তো এরপর ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। তো সব সময় কিন্তু এই গরমের দিনে মাছ মাংস খেতে ভালোও লাগে না। আর পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংস রান্না করে প্রতিদিন খেয়ে যে একটা বিরক্তি ভাব আসে, তো তার মধ্যে যদি এরকমভাবে হালকা পাতলাভাবে কিছু রান্না করা যায় তো সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা বাড়িতে একবার এইভাবে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবে। কিন্তু এটার মধ্যে আজকে আমি অবশ্য মশলা দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা আবার অবশ্য একটু তেল মশলা দিয়ে রান্না খেতে পছন্দ করে, ওই জন্যে তেলটাও একটু বেশি পরিমাণে
দিয়েছি, আর দেখতে পাবে মশলাগুলোও একটু দিয়েছি বেশি পরিমাণে। তো যদি এই প্রচণ্ড গরম বলে তোমরা যদি বাড়িতে মানে হালকা তেল দিয়ে মশলা সেরকমভাবে কোনো কিছু না দিয়ে সামান্য একটু আদা বাটা দিয়ে রান্না করো, তো সেটা খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো দেখো এখানে আমার আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর ওর মধ্যে যে ভেন্ডিটা আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ভেজে নিতে হবে। আসলে এই রান্নাটার একটাই মানে লক্ষ্য, সবজিগুলোকে যেটাই দিই না কেন সেই সমস্ত সবজিটাকে লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, মানে কাঁচা গন্ধটা যেন না থাকে। কাঁচা গন্ধটা চলে গেলে অলরেডি তরকারির মধ্যে থেকে টেস্টটা বেরিয়ে আসবে। তো লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যে। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে সামান্য জল দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। তো আমার এখানে মশলাটা লেগে যাচ্ছিলো, ওই জন্যে জিরে ধনেটা দেওয়ার পরেই আমি সামান্য খানিকটা জল দিয়ে দিলাম। তো তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। তো এইভাবে এটাকে দেওয়ার পর, এগুলো যেহেতু গুঁড়ো মশলা তো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই বা কষানোর দরকার নেই, ওই মিনিট 2-3 মতো কষিয়ে নিলেই হবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার শাশুড়ি মা তেল মশলা খেতে পছন্দ করে। আসলে জাহাজির বউ তো, আমার শ্বশুরমশাই নেভিতে চাকরি করতো, তো সেখানে তাদের প্রচণ্ড রিচ খাবার খাওয়া অভ্যাস ছিল। তারপর রিটায়ার্ড করার পর বাড়িতেও সেরকমই রান্নার রেওয়াজ চালু ছিল। তো ওই জন্যে ওরা না হালকা তেল মশলায় রান্না করলে যতই খেতে সুন্দর হোক না কেন তবুও বলবে আজকের তরকারিটা খুব বেশি টেস্ট হয়নি, মন দিয়ে রান্না করিসনি, এই রকম একটা কথা বলে। তো ওই জন্যে যেদিনকে শাশুড়ি মা খাই চেষ্টা করি একটু তেল মশলা দিয়ে রান্না করার। আর বাদবাকি দিনগুলোতে কিন্তু আমি সত্যি কথা বলছি হালকা তেল মশলায় রান্না করি। তো তোমাদের দাদাভাই কিন্তু সেটার জন্য কিছু বলে না, তোমাদের দাদাভাইও হালকা তেল মশলার রান্না খেতেই পছন্দ করে। তো দেখো সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, মানে সজনে ডাঁটাটাও দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটার অপশনাল দিতেও পারো। যারা রান্নায় মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা দেবে না, চিনিটা বাদ দিয়ে দেবে। তো বেশ খানিকক্ষণ ফোটানোর পর দেখো ঝোলটা আমার ফুটে এসেছে। তো একবার নাড়িয়ে দেখে নিলাম। তো আবারও আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে আরও 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পর আমি এটাকে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে দেখিয়েও দিচ্ছি যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আর একটা উপকরণের মধ্যে দেব মশলা, সেটা হচ্ছে ঠিক মশলা বলবো না, দেব গোলমরিচ গুঁড়ো, অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো এই দেখো ভেন্ডি সজনের ডাঁটা কোনো কিছুই কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি, সমস্ত কিন্তু গোটা গোটা হয়ে আছে। ওই যে বললাম ভেন্ডি সজনের ডাঁটা এগুলোকে সামান্য পরিমাণ তেল, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, হালকা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে রান্নার সময় এগুলো আর মানে ভেঙে যায় না বা গলে যায় না। তো এখন আমি দিয়ে দিচ্ছি সে গোলমরিচ গুঁড়োটা আমি 4 ভাগ মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, খুব বেশি দিইনি। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে দিলাম। দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আর খুব বেশি ফোটাবো না। এখন আমার সবজির ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে গোলমরিচের গন্ধটা থেকে যায়। তো দেখো দেখো 2-3 মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখো খুব সুন্দর এসছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে সবজির ঝোল, এটাকে কড়াই থেকে একদম ঢেলে নিলাম। তো তারপর তোমাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখো কেমন হয়েছে। তো
তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বা রান্নাটা কেমন লাগলো, সেরকম খুব কিছু রান্না তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। তো আমি আজকে যেটা রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।